সেবার বোধিসত্ত্ব রাজপুত্র হয়ে জন্ম নিলেন। তার রাজ্যে ছিল এক পরম ধার্মিক ব্রাহ্মণ। সর্বদা মানুষকে সৎ পরামর্শ, সৎ উপদেশ দানেই ছিল তার প্রকৃতি। খুব ছোটবেলা থেকেই বোধিসত্ত্ব ওই ব্রাহ্মণের সাহচর্যে পৌঁছান এবং তার কাছে পড়াশোনা করতে থাকেন। একসময় বোধিসত্ত্ব তার প্রধান শিষ্য হয়ে ওঠেন। একদিন দেখা গেল সকলেই সেই ব্রাহ্মণকে এড়িয়ে চলেছেন। পথে ঘাটে কাউকে দাঁড় করিয়ে নীতিকথা ধর্মোপদেশ দিতে গেলে সে মুখ ঘুরিয়ে চলে যায়। ব্রাহ্মণ বুঝতে পারেন না ব্যাপারটা কী। একদিন তিনি এরকম এক অনিচ্ছুক ব্যক্তিকে ধরে জিজ্ঞাসা করলেন, তোমরা সবাই আমাকে এড়িয়ে যাচ্ছ কেন আজকাল? উত্তরে লোকটি বলে, দেখুন গুরুদেব, ধর্মকথা শুনে তা পালন না করতে পারলে ব্যাপারটা অর্থহীন। আর একদিন একজন লোক তাকে বললেন, গুরুদেব, যারা আপনার কথা শুনতে আগ্রহী আপনি তাদেরকে ধর্মকথা শোনান না। গুরুদেব একটু আহত হলেন মনে মনে, কিন্তু কিছু বললেন না। তিনি এগিয়ে গেলেন আশ্রমের পথে। তবে তিনি লক্ষ্যচ্যুত হতে রাজি নন। পথে ঘাটে আগের মতোই যার সঙ্গে দেখা হয় তাকে দাঁড় করিয়ে ধর্মকথা শোনান তিনি এবং সেই মতন চরিত্র সংশোধন করতে বলেন। বোধিসত্ত্ব সব দেখেন, সব শোনেন, বুঝতে পারেন গুরুদেবের কাজ ঠিক হচ্ছে না, কিন্তু তিনি তাকে বারণ করার কথা স্বপ্নেও ভাবতে পারেন না, হাজার হোক তিনি গুরুদেব। একবার এক শিষ্য গুরুদেব সহ অন্যান্য সকল শিষ্যকে তার বাড়িতে ভোজনের জন্য আমন্ত্রণ জানালো। কোনো বিশেষ কারণে গুরুদেব সেই নিমন্ত্রণ রক্ষা করতে পারলেন না। তিনি প্রধান শিষ্য বোধিসত্ত্ব সহ সকল শিষ্যদের পাঠালেন নিমন্ত্রণ বাড়ি। ভোজ শেষে ফেরার পথে বোধিসত্ত্ব দেখলেন পাহাড়ের কোল ঘেঁষে যে পথ, তার একপাশে সুবিশাল খাদ। তিনি দাঁড়িয়ে পড়লেন। পথ থেকে একটি মাঝারি আকৃতির নুড়ি তুলে ছুঁড়ে দিলেন খাদের দিকে। তারপর একটা, আরও একটা। অন্যান্য শিষ্যরা ভাবল বোধিসত্ত্বের ঢিল ছোড়া বুঝি এইবার শেষ হবে, কিন্তু না, একটার পর একটা ঢিল ছুটতে লাগলেন তিনি খাদের দিকে। সকলে তাকে অনুরোধ জানালো আশ্রমে ফিরে যেতে, কারণ রাত হয়ে যাচ্ছিল, গুরুদেব চিন্তা করবেন। কিন্তু বোধিসত্ত্ব তাদের কথার কোনো উত্তর দিলেন না। চুপচাপ ধীর স্থিরভাবে একটার পর একটা পাথর ছুঁড়ে যেতে থাকলেন। তখন এক শিষ্য আশ্রমে গিয়ে গুরুদেবকে জানালেন বোধিসত্ত্বের এই অদ্ভুত আচরণের কথা। গুরুদেব অবাক হলেন। ব্যস্ত হয়ে ছুটে এলেন তিনি প্রিয় শিষ্যের কাছে। জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার শিষ্য, কি করছো তুমি? বোধিসত্ত্ব উত্তর দিলেন, সামনের ওই খাপটা ভর্তি করছি গুরুদেব। গুরুদেব মৃদু হেসে বললেন, তোমাকে বুদ্ধিমান ভেবেছিলাম পুত্র। সমস্ত জীবনভর এইভাবে পাথর ছুঁড়লেও তুমি এই বিশাল খাদ ভর্তি করতে পারবে না, বৃথা চেষ্টা করছো। বোধিসত্ত্ব তখন বললেন, মার্জনা করবেন প্রভু। আপনি যদি নিরন্তর চেষ্টায় পৃথিবীর সমস্ত লোককে সৎ ও ধার্মিক করতে পারেন, আমি কেন পাথর ছুঁড়ে এই খাদ ভরাতে পারবো না? কথা শুনে গুরুদেব মুহূর্তের জন্য বাকশক্তি রহিত হয়ে গেলেন। তার জ্ঞানচক্ষু খুলে গেল। তিনি ভাবলেন, সত্যিই তো, পৃথিবীর সব মানুষই সৎ হবে, নীতিজ্ঞান সম্পন্ন হবে, এমনটা তো বাস্তবে হওয়া সম্ভব নয়। এই সামান্য কথাটা আমার মাথায় আসেনি। তিনি মনে মনে গর্বিত হলেন এই ভেবে যে বোধিসত্ত্ব তার শিষ্য। ধীরে ধীরে তিনি বললেন, প্রিয় শিষ্য, তোমার শিক্ষা আজীবন মনে রাখবো আমি। এখন আশ্রমে চলো, অনেক রাত হয়েছে। তারা সকলে আশ্রমের দিকে এগিয়ে গেলেন।